সেন্টিমেন্টাল ভ্যালু বলে নরওয়ের একটা সিনেমা দেখলাম। আপনারা সবাই জানেন যে এই সিনেমাটা এবারে অস্কার জিতেছে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম হিসাবে, এবং এই সিনেমাটা এর পাশাপাশি 9টা ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে, যার মধ্যে ছবিটা একটা মাত্র অস্কার জিততে পেরেছে, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম। এবারে এই যে এই সিনেমাটা আমি ফার্স্ট অফ অল কোথা থেকে দেখলাম? ফার্স্ট দেখলাম মুভি থেকে। মুভির যদি আপনার সাবস্ক্রিপশন থেকে থাকে সেখানে ছবিটা আপনারা অবশ্যই চেক আউট করুন। হিন্দি বা ইংলিশ ডাবিং ছবিটার অ্যাভেলেবেল নেই, মুভিতে সেটা থাকে না। ছবিটা আপনাকে দেখতে হবে সাবটাইটেল পড়েই। তবে এটুকু বলতে পারি যে এই ছবিটার মোটামুটি ধরুন 30 to 40% মতো ছবিটা কিন্তু ইংলিশে কিন্তু রয়েছে, ঠিক আছে? দেখতে বুঝতে আপনার অসুবিধা হবে না। এই ছবিটা এটা হচ্ছে একটা ফ্যামিলি ড্রামা। এবার ছবির বিষয়তে ঢোকার আগে আমি কিছু বিষয় একটু বলতে চাইবো। সেটা হচ্ছে যে ফ্যামিলি ড্রামা মানেই প্রথম কথা সেটা সিরিয়াল নয়। আমরা যে কাজগুলোকে সিরিয়াল বলে থাকি সেগুলোর এক্সিকিউশন সিরিয়ালের মধ্যে হবে, সেগুলোকে আমরা সিরিয়াল বলে থাকি, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বা যারা আমরা রিভিউ করি আমরা কেউই ফ্যামিলি ড্রামার বিপক্ষে নই। ফ্যামিলি ড্রামা আমরা পছন্দ করি, কিন্তু যেহেতু আমাদের এখানে ফ্যামিলি ড্রামা নামে যেহেতু বেসিক্যালি সিরিয়াল চালানো এবং সিরিয়ালের দর্শকদের যেহেতু মানে হলে টেনে আনা হয়, আমি একটা সত্যি বুঝতে পারি না যে যাদেরকে টার্গেট করে এই সিনেমাগুলো বানানো হয়, এই দর্শকগুলো এরা হচ্ছে ফেস্টিভ্যাল ছাড়া বা এরা নির্দিষ্ট সময় ছাড়া এরা হলে যায় না। এরা রেগুলার দর্শকদের যারা রেগুলার সিনেমা দেখতে যাচ্ছে, তো আমি বুঝতে তারা কী বেসে এইটা করে আর কি, আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। এবার ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের এইসব সিনেমা দেখার পরে যখন আমি আমাদের এখানকার ধরনের কাজ দেখি, তখন সত্যি মানে সেগুলো খুব সাবস্টেন্স লাগে দেখতে, এবং সেগুলো মানে তখন সমালোচনা ক্রিটিসিজম করেছে আর কোনো উপায় ওয়ে আউট থাকে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে মানে বেশি ডিরেক্টর প্রডিউসার আছে, তারা যে এগুলো দেয় যে আমরা খুব খেটে কাজ করছি, হ্যান ত্যান, এরা যায় না আমরা কতটা কষ্ট করছি, এই করছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কষ্ট সবাই করে, ঠিক আছে? সবাই খেটে কাজ বানায়। এখন শুধুমাত্র খেটে কাজ করা হচ্ছে বলে সেই কাজটার কোনো ক্রিটিসিজম করা যাবে না, তাহলে তো কোনো ছবির তাহলে সমালোচনা করা যাবে না। তাহলে সব ইন্ডাস্ট্রি তাহলে যত খারাপ ছবি করুক, খাজা ছবি করুক, সব ছবি তাহলে বলতে যে না এরা খুব খেটে কাজটা করেছে, এর সমালোচনা করা যাবে না আর কি, ঠিক আছে? এবারে এই যে ছবিটা সেন্টিমেন্টাল ভ্যালু, এই ছবির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে এক বাবা এবং তার 2 মেয়ের মধ্যে সম্পর্কের গল্প বলছে, ঠিক আছে? এখানে বাবার যে চরিত্রটা, সে হচ্ছে একজন সাকসেসফুল, একজন বিখ্যাত কিন্তু একটু বিতর্কিত একজন ফিল্ম মেকার। এবার এই লোকটা, এই ভদ্রলোক, এ তার ফ্যামিলিকে একদমই সময় দেয়নি। এ সারা জীবন নিজের কাজ, নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থেকেছে, নিজের স্ত্রীকেও সময় দেয়নি। এবার এনার স্ত্রী বা এই যে 2টো মেয়ে, তাদের মা মারা গেছে। এইবারে কি হচ্ছে, এবার একটা পর্যায়ে এসে লোকটা একটা সময় বয়স হচ্ছে, ঠিক আছে? মেয়েরাও বড় হয়েছে, মেয়েদেরও ব্যক্তিগত জীবন হয়েছে। এবার লোকটা মেয়েদের কাছে আসছে কী উদ্দেশ্যে? যে তার যে পুরো লাইফটা, মানে তাদের যে ফ্যামিলি লাইফটা, সেইটাকে নিয়ে তিনি একটা সিনেমা করতে চান। এবার তিনি সেখানে একটা মেয়েকে তিনি অভিনয় দিচ্ছেন। এবার 2 মেয়ের মধ্যে এক মেয়ে হচ্ছে থিয়েটারে অ্যাক্টিং করে, একটা মেয়ে হচ্ছে নিজস্ব তার ব্যক্তিগত জীবন রয়েছে। এবার এইখানে আপনার নুয়ান্সটা দেখুন, ড্রামাটা কতটা সুন্দর করে এক্সপ্লেস করেছে বা আমাদের সাথে কতটা তফাৎ। প্রথম কথা হচ্ছে যে এখানে যে ভদ্রলোককে দেখানো হচ্ছে, তাকে কিন্তু কোথাও দেখানো হচ্ছে লোকটা খারাপ লোক, লোকটা খুব ভালগার, টক্সিক। জেনারেলি আমাদের এখানে কী হয়, এইগুলো দেখাতে কী হয় যে লোকটাকে, যে বাবাকে খুব টক্সিক, মদ্যপ, হ্যাঁ, বা মায়ের ওপর খুব অত্যাচার করতো, মানে বিষয়টাকে একটা খুব টক্সিক, একটা খুব প্রবলেমেটিক জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানে লোকটা কিন্তু প্রবলেমটা টক্সিক নয়, এ নিজের কাজটাকে প্রচণ্ড ভালোবাসে, কাজটা সে প্যাশনেট, সেই কারণে সে নিজের কাজ, নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থেকেছে, এবং যে কারণেই সে যে ফ্যামিলিকে সময় দিতে পারেনি। এবার সে তার মেয়েদের কাছে আসছে যে তার
একটা মেয়েকে দিয়ে সে অভিনয় করাতে চায় তার ওই সিনেমার মধ্যে। এবার এই ছবিটা একজন বাবার গল্প এবং এই ছবিটা একজন মেয়েরও গল্প। কিভাবে? প্রথম কথা হচ্ছে যে এখানে যে মেয়ে, আমি প্রথমে মেয়ের দিকটা বলি, এখানে যে মেয়েটাকে দেখানো যাকে অভিনয় করানোর কথা এখানে বলা হচ্ছে, সে মেয়েটা কিন্তু রাজি হচ্ছে। কেন রাজি হচ্ছে? তার কারণটা কি? সে কি বাবাকে কি ক্ষমা করে দিচ্ছে বলে রাজি হচ্ছে, নাকি তার মনের ভেতরে কিছু কথা জমে আছে, যে কথাগুলো সে তার চরিত্রের মধ্যে দিয়ে বা সেই সিনেমার থ্রু দিয়ে সে কথাগুলো সে বলতে চায়, সেই কারণে সে রাজি হচ্ছে। এই ছবিটা এক বাবারও গল্প। এখানে দেখবেন ছবিটার মধ্যে অনেক জায়গাতে এই ভদ্রলোক, যেহেতু তিনি বড় একজন সেলিব্রিটির পরিচালক, তিনি বোঝায় ইন্টারভিউ দিচ্ছেন। সেখানে আপনার মনে হতে পারে যে যে ভদ্রলোক ভীষণভাবে অনুতপ্ত তার এইসবের জন্য, যে তিনি ফ্যামিলিকে টাইম, নিজের স্ত্রীকে সময় দিতে পারেননি সেই কারণেই। কিন্তু আবার এটা আপনার মনে হবে যে এই ভদ্রলোক তো মানে সারা জীবন যে কাজ নিয়ে প্রচণ্ড প্যাশনেট থেকেছে, তাহলে কি নিজের ফ্যামিলির যে দিকটা, ঠিক আছে, সেই দিকটাই তিনি কি এনক্যাশমেন্ট করে একটা সিনেমা করতে চাইছেন, নাকি এই বাবার এই ভদ্রলোকেরও সেই সিনেমার থ্রু দিয়ে তারও নিজস্ব যে বক্তব্য আছে। তো এইখানে এই যে ড্রামার মধ্যে এই নুয়ান্সগুলো এত সুন্দর করে তুলে ছুটে আসছে, দেখবার মতো। ছবির মধ্যে যেরকমভাবে বাবা মেয়ের সম্পর্ক উঠে আসছে, বা এখানে যেরকমভাবে দুই বোনের সম্পর্ক উঠে আসছে, ঠিক আছে, বা এখানে বিভিন্ন যে মোমেন্টস রয়েছে, বিভিন্ন যে কনভারসেশন রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে সত্যি মুগ্ধ করবে যে এত মানে ন্যাচারালভাবে, এত নুয়ান্সভাবে ছবিটার মধ্যে কোনো আতলামো নেই কিন্তু, ঠিক আছে, যে আতলামো বা একদম গল্পটাকে খুব ঘুরিয়ে পেঁচিয়ে বোঝে তা নয়। গল্পটাকে একদম খুব সিম্পল, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলছে, কিন্তু মানে এক একটা সিনের মধ্যে এত সুন্দর ভাবনা, ঠিক আছে, বা এত সুন্দর একটা স্টেজিং, আপনি সত্যি মানে মুগ্ধ হয়ে যাবেন, ঠিক আছে। এবং ছবিটা যেটা শেষ হচ্ছে, সেখানে যে মেয়ের যে এক্সপ্রেশন দেখবার মতো, বা এখানে শুটিংয়ের যে দৃশ্যগুলো, একটা পর্যায়ে পরে আপনি নিজেও হয়তো কনফিউজ হয়ে যাবেন যে এটা সিনেমা নাকি বাস্তব, নাকি সিনেমার মধ্যে বাস্তব নাকি বাস্তবের মধ্যে সিনেমা, মানে যেটাকে আমরা বলেছি ফিল্ম উইদিন ফিল্ম কনসেপ্ট যেটাকে বলি আর কি। যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যে জর্জ বার্নার্ড শ তিনি একটা কথা বলেছিলেন, বিখ্যাত কথা, যে আমাদের জীবনটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ যেখানে আমরা প্রত্যেক একজন অভিনেতা, ঠিক আছে। তো এই গল্পটা হচ্ছে সিনেমার মতো, যেখান থেকে একটা সিনেমা হচ্ছে, সিনেমার মধ্যে একটা সিনেমা চলছে, ঠিক, মানে যেখানে একটা পর্যায়ে কী হচ্ছে, সিনেমা এবং বাস্তব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ছবিটা যখন শেষ হচ্ছে, শেষ ভাগে একটা না অদ্ভুত একটা মুগ্ধতা এবং একটা শূন্যতা, একটা আবেগের সৃষ্টি করে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো কিছু কিন্তু মেলোড্রামাটিক দেখানো হচ্ছে না, বা কোনো কিছু চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে না, কিন্তু এখানে এক একটা যে স্টেজিং, যে ভাবনা, সেটা এর মধ্যে দিয়ে সব কিছু কিন্তু সুন্দর বিউটিফুলি ফুটে উঠছে। এখানে যারা অভিনয় করছে প্রত্যেকের অভিনয় এত সুন্দর, যে ভদ্রলোক এখানে বাবার চরিত্র করেছেন সামথিং স্কার্সগার্ড, না বিল স্কার্সগার্ড নয়, তিনি আলাদা অ্যাক্টর, যাকে আপনার নোসপাত আরও এবং পেনিয়াসকে চরিত্র অভিনয় করে দেখেছেন, তিনি নয়, ইনি অন্য স্কার্সগার্ড। তো যে মিস্টার স্কার্সগার্ড বলেই বলছি আর কি। তো এই ভদ্রলোক এত সুন্দর, এত ভালো অভিনয় করেছেন, দারুণ অভিনয়। এবং এখানে তার পাশে যে দুটি মেয়ে, যে দুজন অভিনেত্রী মেয়ের চরিত্র করেছে, তারাও খুব ভালো অভিনয় করেছে, সাপোর্টিং অভিনয় করেছে, তারাও যেটুকু যা স্ক্রিন রয়েছে তারাও খুব ভালো অভিনয় করেছে। সিনেমাটা টেকনিক্যালি এখন কতটা ভালো, ছবিটার অনেকটা পোর্শন কিন্তু ঘরের মধ্যে শ্যুট করা, ঠিক আছে, মানে ইন্ডোরের মধ্যে, যে কিন্তু আপনি দেখুন যে যেহেতু সিনের ভাবনাগুলো এত সুন্দর, এখানে যেহেতু যারা অভিনয় করছে তাদের অভিনয় প্রত্যেকের দেখবার মতো খুব দারুণ কিছু এখানে মুহূর্ত আছে, কনভারসেশন রয়েছে। এবং এই যে একটা এখানে বলবো যে কেন ছবিটা টেকনিক্যালি ব্রিলিয়েন্ট, তার কারণ হচ্ছে ধরুন একটা বাড়ি বা একটা ঘর, এই বাড়ির মধ্যে, একটা ঘরের মধ্যে অনেক কিন্তু স্মৃতি মেমোরি থাকে। একটা বাড়ি সেটা শুধুমাত্র কিন্তু ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয় না, একটা বাড়ি তৈরি হয় সেই ফ্যামিলির নিয়ে, সেই মানুষগুলোকে নিয়ে, এবং
সম্পর্ক, মুহূর্ত, এইগুলো হচ্ছে একটা বাড়ির হচ্ছে মূল রসদ। ঠিক আছে, যেখানে বললাম যে লাস্ট শটটাতে কোথাও গিয়ে আপনার মধ্যে ব্যাস সিনটার মধ্যে একটা মুগ্ধতা, একটা শূন্যতা, একটা আবেগের মুহূর্ত তৈরি করে ছবিটা আর কি। তো যেরকম ছবিটাতে ক্যামেরার কাজ করা হয়েছে, ঠিক আছে, এখানে না ইটস এ আউটডোর শট নেই যে বলবো না, আছে বেশ অনেকগুলোই রয়েছে, কিন্তু এখানে ইনডোর শটগুলোর কথাই বলবো যে মানে এখানে না ওই বাড়িটাই বা ঘরগুলোই ইটসেলফ একটা চরিত্র হয়ে ওঠে। তো সব মিলে আমি এটাই বলবো যে এই ছবিটা না আপনারা দেখুন, আপনারা ছবিটা দেখুন, আপনি মানে একটা অন্য জগতে, একটা অন্য ট্রান্স আপনি ছবিটা নিয়ে যাবে। ছবিটা এতটাই আমার জন্য ওয়ার্ক করেছে, ছবিটা আমার এতটাই ভালো লেগেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যেটা আমি একটু প্রথমেই বললাম যে এই সব ছবি দেখবার পরে না, তারপর যখন আমরা এই মানে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আমাদের এখানকার আর কি, যখন এই কাজগুলো দেখি, যে সিরিজ যেগুলো হয়, মানে যেগুলো মানে ওয়েবসাইট যেগুলো বলা ভালো, তখন সেগুলো না মানে আর দেখতে সত্যি বলে ভালো লাগে না। আমরা দেখি কারণ এটা আমাদের কাজ, এটা আমার পেশার মধ্যে পড়ছে, একটা দায়িত্ব জায়গা থেকে রিভিউগুলো করতে হয়। এবং সত্যি কথা বলতে মানে আমরা তাও মানে একটু বাবা বাছা করে একটু আতুপুতু করে রিভিউগুলো আমরা করি, নইলে এই ধরনের কাজ দেখবার পরে, ঠিক আছে, বা যাদের আপগ্রেড হচ্ছে এই ধরনের কাজ দেখেই, তারা কখনোই না মানে এইগুলো দেখার পরে তারা কখনোই এইসব কাজকে তারা কখনোই অ্যাপ্রিসিয়েট করবেন, তারা ওখানে সাবস্ক্রাইব করবেই না আর কি। ঠিক আছে, তো এই ছবিটা আপনাদেরকে হাইলি রেকমেন্ড, ছবিটা আপনারা দেখুন এবং দেখে এসে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লেগেছে, ছবিটা আপনাদের কতটা মুগ্ধ সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ছবিটা যদি কেউ দেখে থাকেন, যা ছবিটা যদি দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন এই ছবিটাকে ঘিরে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটাকে আলোচনা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।